হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা সেই হন্টেড প্লেসে, যেটা আপনাদের কাছে পরিচিত, মায়াবী বাগানে, মায়াবী লিচু বাগানে। তো গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা এখানে আসছিলাম, কিন্তু গত দিনে আসার পর মানে মামা বাগানটা বন্দনা দিয়ে গেছে। সেটা হচ্ছে গানগা যেন কোনো আসনের মধ্যে যেন তার কাজের কোনো বিঘ্ন না ঘটে। তো যাই হোক, আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা চলে আসছি 21 প্রহর পর্যন্ত, যেহেতু সময় 21 প্রহরের আগে আমাদের কাজ শেষ করতে হবে। তো যার কারণে আমরা সবাই চলে আসছি আজকে এই মায়াবী বাগানের যে মায়াটা আছে, মানে এই মায়াবী লিচু বাগানের যে মায়াটা আছে, এখানে যে একটা ত্রান্তিক কালো জাদু করে রেখে একটা পরীকে বন্দি করে রাখছে, পাতালপুরীর রাজকন্যাকে যে বন্দি করে রাখছে, সেই মায়া কাটায়া পার হইতে পারতেছে না, এখান থেকে বের হতে পারতেছে না। তো আজকে মামা সেই মায়াটাই কাটানোর জন্য, সেই পাতালপুরীর রাজকন্যাকে মুক্তি করার জন্যই কিন্তু একটা মহা আসনের আয়োজন করছে। তো জানি না সে আর কি, এখানে আসনটা আজকে একদমই ভিন্ন, কারণ তার আসন প্রত্যেকটা দাগে দাগে, প্রত্যেকটা কোনায় কোনায় তার শক্তি, তার মানে মন্ত্র দ্বারা সে প্রয়োগ করে, তার শক্তি দ্বারা কিন্তু এই বাগানের মায়াটা কাটাবে। আসলে কিভাবে কাটাবে না কাটাবে সেটা তো অবশ্যই আপনারা দেখতেই পারবেন, আর সেটা নিতান্তই তার ব্যাপার। যাই হোক, যতটুকু সহযোগিতা করার দরকার এখানে আমি আছি, সাথে আরও আছে, শাহিনুর আছে, সাগর আছে, সুমন ক্যামেরায় আছে, হাসান আছে, জমিন ভাই, আরও অনেকেই আছে। কারণ আজকে মায়া কাটানোর জন্য এই বাগানেও আর কি, এই যে এত সুন্দর ফল লিচু আপনারা দেখছেন গত ভিডিওতে। তো যাই হোক, এই বাগানের মালিকও আছে আশপাশে। যাই হোক, আজকে যেহেতু এই বাগানটা সেফটি এখন, যার কারণে এখানে লোক থাকলেও এখন সমস্যা নেই। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা পরিপূর্ণভাবে আসনের কাজ যেটা ছিল সেটা সেরে ফেলছি। এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে ত্রান্তিক, নগেন ত্রান্তিক মামা, তিনি তার কাজে বসে যাবে। তিনি যেভাবে তার কাজটা করবে অবশ্যই আপনারা দেখতেই পারবেন। আর মামাকে আমি বলবো যে এটা খুবই মানে শান্তশিষ্টভাবে, পরিপূর্ণভাবে যেন কাজে কোনো সমস্যা না হয়, সেইভাবে যেন সে কাজটা করে। পরবর্তীতে যেন এই জায়গায় কোনো সমস্যা না হয়, বা তাৎক্ষণিক এই মুহূর্তে যেন কোনো সমস্যা, কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই কোনো সমস্যা হবে না। আজকে এই মায়াবী বাগানের মায়াটা কাটানো হবে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে। আর তিনি একজন নগেন ত্রান্তিক, তিনি একজন বড় ত্রান্তিক, তার কাছে সকল কাজও কোনো কিছু না, কারণ তিনি ভালো খারাপ মিলায়াই তার কাজ। তিনি কালো জগতেরও রাজা, কিন্তু মানে কথাটা যদিও খারাপভাবে নেন না কেউ, মানে খারাপ কাজও করতে পারে, ভালো কাজও করতে পারে। তিনি ত্রান্তিক, তিনি সব ধরনের কাজ করেই কিন্তু সে ত্রান্তিক হয়েছে। তো যাই হোক, এখন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব। আর কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। আর ইনশাল্লাহ ভিডিও শেষে মানে কি হয় না হয় সেটা তো অবশ্যই জানতে পারবেন। তো মামা, আমি বলবো কি, যে আপনি আপনার আসনের মধ্যে প্রবেশ করেন, আমি পাশে আছি। যদি কোনো সমস্যা হইতে লাগে, মানে বাই চান্স, যদিও আপনি জায়গাটা বন্দনা করে রাখছেন, যদি আর কোনো ধরনের কোনো সমস্যা যদি হওয়ার থাকে এই জায়গায়, বা হইতে যদি লাগে, তাহলে সেটা আমি দেখে নেব। কিন্তু আপনার কাজ আপনি ঠিক মতো করে যাবেন, মহা আসনে মহামগ্নে আপনি বসে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আমার কাজ আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসনের মধ্যে থেকে, আসনের আশপাশ থেকে সরো। আসন মামাটা আগে, আসনটা আগে বন্দনা দিয়ে দিক। ওটা চালাই দেবো না? আচ্ছা, জ্বালাই দাও, এপাশে এসে জ্বালাই দাও। আচ্ছা, বন্দনা দেওয়ার আগেই তুমি প্রবেশ করো, কিন্তু বন্দনা দেওয়ার পর আর প্রবেশ করো না। তো দর্শক, দীর্ঘ মোটামুটি অনেক পর্ব আপনারা এই মায়াবী বাগানে দেখেছেন। তো ইনশাল্লাহ আশা করা যায় যে আজকে এই বাগানের সমস্যার সমাধান হচ্ছে ইনশাল্লাহ। তো অনেকেই অনেক কমেন্ট করছেন, অনেকেই অনেক জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। সবাই মানে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামগুলো দেখার পর যারা কমেন্ট করেন। যেমন সুরজ ভাই ছিল, তারপরে লন্ডন থেকে অনেকেই ছিল, কুয়েত থেকে। গত প্রোগ্রামে যারা যারা কমেন্ট করছেন তাদেরকে আমি আবারও আমার পক্ষ থেকে সবাইকে আপনার শুভেচ্ছা জানাই, যে আপনারা আমাদের সঙ্গে এত কষ্ট করে রাত্রে আমাদের পাশে থাকার জন্য।
আসলেই আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। আপনারা যখন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন, একটা কমেন্ট যখন করেন, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে যে অমুক জায়গায় ভাই কমেন্ট করছে, সে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত রেগুলারলি দেখে। তো ধন্যবাদ সবাইকে, কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাবো এখন কাজে। হয়েছে আমার কাজ হয়েছে, জানি ভাই চলে থাকবে কিনা। তোমার আসন থেকে বের হয়ে আচ্ছা ঠিক আছে, তো আপনারা আসন থেকে বের হয়ে আসেন। শুনুন ভাই, আপনি পিছনে যা বসেন যান।
ভাই সবাই মনে হয় পিছনে বসলে ভালো হবে। ভাই আপনিও যান, বসেন। হাসান ভাই ওই দেখেন উপরের দিক, কি দেখেন? আসলে সময় অন্যদিকে খেয়াল ভাই করা যাবে কোনো না। কিছু নেই, আমাদের হয়তো বা দেখার ভুল হয়েছিল। আচ্ছা যাই হোক, এই সাদা খাসির হাড়ে গুলো করে দাও। তিনি কিন্তু রেগে গেছে, অন্যদিকে অন্য মন মানসিকতা হওয়া যাবে না। জি, কি চাইলো? সাদা খাসির সাদা খাসির হাড়ের গুঁড়ো। কোন জায়গায় আছে দেও? সুমন ভাই জানে, সুমন ভাই কিছু বোঝাই দিচ্ছে। ভাই মেঘ ডাকতেছে প্রচুর পরিমাণে, জানি না যে বৃষ্টি আসবে কিনা। তো ভিউয়ার্স, যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা সবসময় ভিডিওতে কথা বলতে পারি না, কারণ গুরুজি একবার রেগে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। কালো মহিষের হাড়ে গুঁড়ো করে দাও। কালো মহিষের হাড়ের গুঁড়ো কোনটা কোনটা ব্যবহার করলো? সাদা খাসির হাড়ের গুঁড়ো আর কালো মহিষের হাড়ের গুঁড়ো না? হ্যাঁ, এই দুইটা ব্যবহার করছে। বা দেখি একটু পিছনে আসেন তো, লাইট একটু পিছনে আসেন।
সুমন ভাই আপনি ওখানে বসেন, ভালোভাবে বসেন, টিভি বসেন। ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তো গুরুজি কিন্তু আসনের মহাসনে কাজ করছে, সবাই তার জন্য দোয়া করবেন, কাজটি যেন সম্পূর্ণভাবে করতে পারে এবং এই জায়গাটার সমস্যার সমাধান আজীবনের জন্য হয়ে যায়। আমি তো ভয় পেয়ে গেছি। যাই হোক, আপনি ধ্যান মগ্ন ছিলেন দেখে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা বিসমিল্লাহিল্লাহু আকবার। আল্লাহ
কালিমা কালিমা অদৃশ্য আল্লাহু আকবার। ভাই এখানে যে মনে হয় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সহ্য করতে পারবে তো মামা? এখন আমার অনুমতি হয়েছে। আচ্ছা মামা, যাই হোক ভুল হয়েছে। দুটো কথা বলবো আপনার সাথে এখন। জি। আচ্ছা, এতক্ষণ আপনি যেটা করলেন সম্পূর্ণ তো আপনার সামনে তো মানে যতগুলো আপনি বলছিলেন যে যতগুলো দাগ আছে প্রত্যেকটা দাগের ওপর পর্যন্ত মানে গন্ডির যে দাগগুলান হাড়ের গুলো আপনি বিভিন্ন রকম হাড়ের গুঁড়া দিয়ে আপনি যে গন্ডি আজকে দিয়েছেন, হ্যাঁ, প্রত্যেকটা দাগের ওপরেই হচ্ছে আপনার মন্ত্র প্রয়োগ করা আছে। এক একটা কাজ করবে এই জায়গার। বিভিন্ন ভাবে করা হয় নাই, হ্যাঁ, বিভিন্ন রকমের কাজ করবে। আচ্ছা মামা, এটা বুঝতে পারছি। তাহলে এখন আপনার এই দিকে কাজ হয়ে গেছে কিনা? কিছুটা বাকি আছে। কিছুটা বাকি আছে। তাহলে আপনি পরিপূর্ণভাবে যতটুকু বাকি আছে ততটুকু করে ফেলেন। আর অবশ্যই মামা, যখন লাস্টে আপনি মায়াটা যখন একদম এখানকার পরীটা যে মুহূর্তে মুক্তি পাবে সেই মুহূর্তে কি কোনো কিছু ঘটে যাবে? ঘটবে, অবশ্যই ঘটবে। আচ্ছা, সেটাও বুঝতে পারলাম। তাহলে আর ভালো হলো। মানে মায়াটা যখন মুক্তি হয়ে যাবে তখন কিছু একটা ঘটে যাবে এই জায়গাতে, আসনের মধ্যেই ঘটে যাবে। আচ্ছা, তাহলে বেশি সময় না নিয়ে, অনেকটা সময়ই পেরিয়ে গেছে মনে হয় মামা। যেটা আমি শুধু বসে আছি এখন, যেটা করার দরকার শুধু আপনিই করেন। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেটা আপনি আমাকে বলবেন। আর যতটুকু কাজ এখন বাকি আছে ততটুকু আপনি সেরে ফেলে দেন। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা কাজ বাকি আছে, ওইটুকু আমি করি। হ্যাঁ, বাদ বাকি তুমি এই কাজটা করে দিবে। আচ্ছা, আমাকে বলবেন, আমি করে দেবো, সমস্যা নেই।
মানে কথাটা দর্শকের উদ্দেশ্য মানে বোঝার কিছু আছে। মানে যতটুকু হচ্ছে ত্রান্তিক দ্বারা কাজ হবে এখানে ততটুকু তিনিই করবে, আর যতটুকু দেখা যাচ্ছে আমার কাজ আছে ততটুকু আমি করব ইনশাল্লাহ। তো তার কাজটা তিনি আগে সম্পূর্ণ পরিপূর্ণভাবে করে নিক, তারপরে আমার যে কাজটা আছে সেটা আমি করব। আচ্ছা মামা, দুঃখিত আপনাকে মানে বিরক্ত করার জন্য। মামা আমি আপাতত আসন থেকে বের হচ্ছে, আমি আসনে প্রবেশ করব। আপনার মগ্ন নষ্ট হবে না, সমস্যা নাই, আমি আপনার কাজ আপনি করে নেন। আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এক মিনিটও ফোন। ভাগলে হ্যাঁ মামা। আসন প্রবেশ করো। ভাগলে হ্যাঁ মামা বলেন। আমার কাজ শেষ করছি, জি জি। এখন বাকি যেটুকুন আছে তোমাকে যে মন্ত্রটা দিয়েছি, হ্যাঁ, আমাকে আপনি যে মন্ত্রটা দিয়েছিলেন। ওই মন্ত্র দ্বারাই হ্যাঁ হ্যাঁ। আমরা কাজটা শেষ করে আমরা এখান থেকে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মামা আমি প্রস্তুতি।
ভাই নেট পাচ্ছে না তো, বেঁধে যাচ্ছে, ভালোভাবে ধরেন। কিছু একটা দিতে হয়েছে। হ্যাঁ ভাই, এবার আমরা ক্লিয়ার অনেক দেওয়া কিছু হচ্ছে। কিন্তু এই জায়গায় হ্যাঁ দিতে হয়েছে। ওকে। And বলি হোক যেটা মনে করেন সেটা প্রকাশ করতে পারবো না, বা সেটা আমরা ক্যামেরাতে আনা সম্ভব হয় নাই। শুধু এই আসনের যোগ্যটাই যে শুধু এখানে শেষ হয়েছে তা নয়, আমরা এখানে আসার পর কিন্তু যে সকল কাজ ক্যামেরার আড়ালে করার দরকার সেগুলো আমি কিন্তু করে ফেলছি। কারণ সব কিছুই যদি ক্যামেরার মধ্যে আনতাম তাহলে আপনারা ভিডিওই পাইতেন না, ভিডিওই হারা যায়। তো সোশ্যাল মিডিয়ায় এগুলো শু করে না। তো যাই হোক, এই মুহূর্তের জন্য ইনশাল্লাহ এই বাগানের যে মায়াটা ছিল সেটা কেটে গেছে। আর মামা, তাতে কি এখন এই মুহূর্তে কি সেই পরীকে ডেকে, পাতালপুরীর রাজকন্যাকে কি ডেকে কথা বলা যাচ্ছে? না, তার দরকার নেই। তার তো এখন বলবেন না? তার বিদায় হয়ে চলে গেছে, এখানে তো মুক্ত করেই দিলাম আমি। তাকে আর না, টাকা তাকে প্রয়োজন কি? একটাবার ডাকা ইচ্ছা, কারণ হচ্ছে সে যেহেতু ছিল এই জায়গাতে ছিল মামা, তাহলে একটাবার তাকে ডাকি। এই জায়গাতে মুক্ত করে দিচ্ছি, সে এখন মুক্ত ঠিক আছে, কিন্তু তাকে একটাবার আমরা এত বড় একটা কাজ করলাম, তার কিন্তু উপকার করছি আমরা। তার উপকার করি নাই আমরা? উপকার করছি। আচ্ছা, তার উপকার যেহেতু করছি, আমি ইনশাল্লাহ যদি আমরা ভালোভাবে ডাকি তাকে, আমরা একটা আসন দিয়ে যদি তাকে ডাকি, তাহলে আমার মনে হয় আমাদের ডাকে সাড়া দিবে। কারণ যেহেতু তার আমরা এত বড় একটা উপকার করলাম, সেই জায়গায় বন্দি ছিল আর এখন সে মুক্ত, তাহলে অবশ্যই সে আসবে। তাকে শুধু আমরা ডাকবো, ডাকার পরে সেই জায়গা থেকে আদৌ দর্শকের উদ্দেশ্যে আদৌ কি মুক্ত হইল কি হয়নি, বা আর কোনো সমস্যা আছে কি না, বা এই জায়গায় টোটালি মানে যত সমস্যা ছিল সেই 7টা জিনের এখন কি হবে, বা এখানে যে গুপ্তধন মানে সেইগুলান সব কিছু মিলাইয়া তার থেকে আমরা, তার মুখ থেকে যদি কথা শুনতে পাই তাহলে সেটাই অ্যাকুরেট হবে, আমাদের কথা এখানে কিছু না। সে যেটা এসে বলবে সেটাই ঠিক। এখন এর জন্য হলেও, দর্শকের উদ্দেশ্যে হলেও তাকে ডাকতে হবে, তাকে ডেকে কথা বলতে হবে। আর সেটা যদি বলেন যে পরিস্থিতি নেই, তাহলে এখন দরকার নেই, পরবর্তীতে আমরা ডেকে নেব। পরবর্তীতে সেটা করবো। আচ্ছা, তাহলে ঠিক আছে, পরবর্তীতে তাহলে অবশ্যই আমরা সেই পরি হাজির করব ইনশাল্লাহ, চেষ্টা করবো আগামীতেই আর কি। এই মায়াবী পাতালপুরের রাজকন্যাকে আমরা হাজির করব আমাদের আসনে। তো ভিডিওটা সবাইকে দেখার অগ্রিম যাই হোক এখন দাওয়াত করে রাখলাম যে আগামীতে রাত্রি 9টা 40 হোক, 10টা 40 হোক, যে টাইমই হোক, নির্দিষ্ট টাইম আমরা বলতে পারি না, চেষ্টা করি 9টা 40-এর মধ্যে প্রোগ্রাম দেওয়ার। তো যাই হোক, আগামীতে অবশ্যই সেই পাতালপুরীর রাজকন্যাকে আমরা হাজির করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের যাকে যেখানে যে অবস্থাতেই রাখছে তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, বালা মুসিবত থেকে যেন হেফাজত করুন। তো দর্শক, আজকের মতো আমাদের গোল টিম এই জায়গাতেই বিদায় নিয়ে নিচ্ছে। তো সবার উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।